হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বিসিএসে আসা কিছু গণিত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমি প্রথমে যে প্রশ্নটি উঠিয়েছি সেটি হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো এরকম টাইপের ম্যাথ সলভ করার ক্ষেত্রে প্রথমে করতে হবে কি, যে দুইটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে বিয়োগ করে 1 দিয়ে যোগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 38 থেকে আমরা 29 বিয়োগ করব এবং তার সাথে হচ্ছে যোগ 1 করব। তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে 10। তো সংখ্যা 10 আসলো, কিন্তু এখানে বলা হয়েছে যে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 3টি। কিভাবে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তো প্রথমে আসি 29কে 29 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 30কে ভাগ করা যায়, তাহলে 30 বাদ। 31কে ভাগ করা যায় না, 31 বাদ। 32 জোড় সংখ্যা, ওটা বাদ। 33 এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, ওটা বাদ। 34 জোড় সংখ্যা, 35কে যায়। 36 জোড় সংখ্যা এবং 37 আর 38 জোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে মৌলিক সংখ্যা কয়টি? 3টি। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? মোট 10টির ভিতর থেকে হচ্ছে 3টি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 3/10। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে উত্তর কোনটি হবে? 3/10। এখন আমি যে প্রশ্নটি সলভ করব সেটি হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত। তো আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে কোনো দুইটি বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর সমান হয় কিনা। তো চলুন আমরা দেখি। প্রথম বাহু হচ্ছে 1, আমরা যদি 1 এর বর্গ করি তাহলে হয় হচ্ছে 1, এবং 2√2 এর বর্গ যদি আমরা করি তাহলে হয় হচ্ছে 8। অর্থাৎ এরপর 1 স্কোয়ার আর 2√2 স্কোয়ার যোগ করলে এটার মান হয় হচ্ছে 9। এবং আমরা যদি তৃতীয় বাহু 3কে স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 3 স্কোয়ার অর্থাৎ 9। তাহলে দেখা গেল যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। এক্ষেত্রে হচ্ছে এটি সমকোণী ত্রিভুজ হবে। তো আমরা এটাকে 1, এটা 2√2 এবং এটা 3, এবং এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এই প্রশ্নের সলভটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে? 90 ডিগ্রি। এখন আমরা যেই অঙ্কটি সলিউশন করব, এখানে বলা হচ্ছে 0, 1, 2, 3, 4 অঙ্কগুলি দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্ধপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তো এটা আমরা প্রথমে সংখ্যা দেওয়া আছে কয়টা? 5টা। 0, 1, 2, 3, 4, 5টা। তাহলে আমরা হচ্ছে দেখি যে এটা কি হচ্ছে 5 ভাবে গঠন করা যাবে, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে দাঁড়ালো হচ্ছে 5, 4, 3, 2, 1, অর্থাৎ এটা গুণ করলে হয় হচ্ছে 120। এতভাবে গঠন করা যায়। কিন্তু প্রথম সংখ্যাটা হচ্ছে 0। 0কে যদি আমরা বাদ দিই, কারণ হচ্ছে 0 দ্বারা প্রথমে কোনো সংখ্যা গঠন করা সম্ভব হবে না, কারণ 0কে বাদ দিলে প্রথমে দিলে তাহলে ওইটা হয়ে যাবে 4 অঙ্কের। কিন্তু এখানে বলা হয়েছে যে 5 অঙ্কের অর্ধপূর্ণ সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমরা 0 বাদ দিলে হয় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4, 3, 2, 1। এখানে হয় হচ্ছে 24। তাহলে কয়ভাবে গঠন করা যাবে? 120 থেকে 24 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 96টি। তাহলে কয় উপায়ে কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 96। তাহলে সঠিক উত্তর হচ্ছে 96।